তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আমি আজকে নিয়ে এসেছি পায়েসের রেসিপি। এই গোবিন্দভোগ চালের পায়েস। বন্ধুরা, এই পায়েসটি একবার তোমরা খেয়ে দেখবে, বাড়িতে মুখে লেগে থাকবে, এর স্বাদ ভোলার নয়। এই পায়েসটা খেতে খুবই অসাধারণ বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। চলো তাহলে পায়েসটা আমি কিভাবে রান্না করেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। গরম হয়ে গেছে, গুঁড়ো দুধ দিয়ে দেব। এখানে আমি গোবিন্দভোগ চাল 50 নিয়েছি, আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একবারই ধুয়েছি, নালে দুবার তিনবার ধুলে এর গন্ধটা চলে যাবে। একবারই ধুয়েছি। আর এতে আমি এখন 1 চামচ ঘি মেখে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেব 3টে তেজপাতা। দিয়ে চালটাকে ভালো করে একটু মেখে রেখে দেব। এখানে আমি গরুর দুধ 1 কিলো নিয়েছি। গরুর দুধটাকে এখন ভালো করে একটু গরম করে নেব। দুধটা একটু গরম হয়ে গেছে, আমি অল্প একটু দুধ একটা পাত্রে ঢেলে রেখেছি। এখানে আমি 100 গুঁড়ো দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে মিশিয়ে দিয়ে দেব। এখানে 100 আমল দুধটা পুরো আমি গুলিয়ে নিয়েছি দুধের সাথে, এক সাইডে এখন রেখে দেব। আর এখানে যে গরুর দুধটা, এটাকে আর একটু ফুটিয়ে আমি ঘন করে নেব। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এবার ঘি মেখে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে মাঝে মাঝে এরকম একটু নেড়ে দিতে হবে। যেহেতু ঘি মাখানা ছিল সেজন্য কোনো চাল কারো গায়ে লাগেনি। আর বন্ধুরা, 50 গ্রাম গোবিন্দভোগ চালের জন্য একদম ঠিকঠাক দুধ নিয়েছি। 1 লিটার গরুর দুধ আর 100 গুঁড়ো দুধ নিয়েছি 50 গ্রাম চালের জন্য। এখন মাঝে মাঝে এরকম করে একটু নেড়ে দেব। এবার বন্ধুরা দেখে নেব চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা দিয়ে দেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম মিছরি নিয়েছি। চিনি বা বাতাসা কোনো কিছুই দেব না। চালের পায়েসের জন্য আমি এখানে শুধু মিছরি ব্যবহার করব। 200 গ্রাম মিছরি আছে, দিয়ে দেব। মিছরিটা দেওয়ার পর এভাবে একটু নাড়তে থাকবো। মিছরিটা গলে যাবে। আর দেখুন মিছরিটা যত গলছে একটু পাতলা হয়ে যাচ্ছে। যে দুধটা গুঁড়ো দুধের সাথে আমি মিশিয়ে রেখেছিলাম, এবার সেই দুধটা দিয়ে দেব। 3টে এলাচ নিয়েছি, মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পায়েসটা এখন এরকম একটু পাতলা আছে। এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এটাকে এখন ঢেলে এক সাইডে রেখে দেব। কাজু আর কিশমিশ আমি 20 মিনিটের মতো জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার এগুলোকে আমি ঘিয়ে ভেজে নেব। এবার দিয়ে দেব ঘি আর কিশমিশ দিয়ে দেব। এটা আমি ভেজে নিয়েছি, এবার পায়েসের ওপরে দিয়ে দেব। বন্ধুরা, আগে থেকে কিশমিশটা দিলে কিশমিশে যে একটু টক ভাব থাকে, পায়েসটাও একটু টক ভাব থাকে, আর এই দুধটাও একটু ছানা ছানা হয়ে যায়। সেই জন্য কিশমিশ সবসময় লাস্টে দেবে। পায়েসটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পায়েসটা ঢেলে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর পায়েসটা দেখতে লাগছে, আর এটা খেলে কিন্তু মুখে লেগে থাকবে। তোমরাও একবার ঠিক বাড়িতে এভাবেই ট্রাই করে দেখবে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।